15 মাসে বিভিন্ন সংগঠন, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের ধর্মঘটে অন্তত 19 দিন বন্ধ ছিল চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম। এছাড়া গত 2 ঈদের ছুটিতে টানা 10 দিন করে 20 দিন বন্ধের চাপও সামলাতে হয়েছে বন্দরকে। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এই বন্দরের এমন বেহাল পরিস্থিতিতে অনেকটা দিশেহারা ব্যবহারকারীরা। 2024 সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর বন্দরকেন্দ্রিক বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের মালিকানা এবং নেতৃত্ব নিয়ে নানামুখী বিরোধ দেখা দেয়। একই বছরের ডিসেম্বরে নৌযান শ্রমিকদের ধর্মঘটে বন্দরের বহির্নোঙরে 2 দিন পণ্য খালাস বন্ধ থাকে। এতে পণ্য খালাস বন্ধ ছিল 20টি বড় জাহাজে। দু সালের মে এবং জুন মাসে এনবিআর সংস্কারের প্রতিবাদে 2 দফা শাটডাউন কর্মসূচিতে আটকে যায় প্রায় 7,000 আমদানি রপ্তানি নথি। মে মাসে প্রাইম মুভার শ্রমিক মালিকদের ধর্মঘটে জাহাজীকরণ করা যায়নি হাজারখানেক কন্টেইনার। বন্দরে প্রবেশ ফি বাড়ানোর প্রতিবাদে অক্টোবরে আবারও 2 দিনের ধর্মঘটে যায় তারা। চট্টগ্রাম বন্দর ঘিরে এমন পরিস্থিতির নেতিবাচক মাসুল গুনতে হচ্ছে দেশের আমদানি রপ্তানি খাতকে, বলছেন বন্দর সংশ্লিষ্টরা। ব্যবসায়ীদের জন্য আজকে যে মাইল ফলক ছিল, যে আমরা অতিরিক্ত কাজ করি, আমাদের কার্যক্রমের কোনো সীমা থাকে না, যে আমাদের সবাই যে অনবরত পরিশ্রম করেছে গত কোরবানিদের মধ্যে, অনেকে তারা বাড়িঘরে ফিরে যেতে পারে না, শুধু চট্টগ্রাম বন্দরে যাতে জট না হয়। প্রতিদিন প্রায় 7 থেকে 8,000 রপ্তানি পণ্যবাহী কন্টেনার স্টক থাকে, ওটা এখন প্রায় আমাদের 13,000 থেকে 14,000-এ গিয়ে পৌঁছেছে এবং এই ভলিউমটা আমাদের টোটাল অপারেশনের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলছে। চট্টগ্রাম বন্দরে নানা কর্মকাণ্ডে যুক্ত অর্ধশতাধিক সংগঠন ও সংস্থা, এসবের একটিতে অসন্তোষ দেখা দিলে প্রভাব পড়ে পুরো বন্দরে। আমি যদি এই পিছিয়ে পড়া বন্দরে পড়ে থাকি, স্বাভাবিকভাবে আমি ব্যবসায়িকভাবে পিছিয়ে যাব, কারণ আমার বন্দরটা একটু এক্সপেন্সিভ হবে, কস্টলি হবে। কস্টলি হলে স্বাভাবিকভাবে কাস্টমারদের উপর একটা চাপ আসবে। আমরা যারা বিজনেস করি আমাদেরও কস্ট অফ ডুইং বিজনেস বাড়বে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই জায়গাগুলোতে যদি আমরা সেইভাবে কন্ট্রোল করতে পারি এবং যাদের যে চাহিদাগুলো আছে সেগুলো যদি আমরা আগাম চিন্তা করে তাদের সাথে বসে যদি সমাধান করতে পারি, তাহলে এই চ্যালেঞ্জগুলো দেখা যাবে যে আপনার মোকাবেলা করা খুব কঠিন না। গত কয়েকদিনের কর্মবিরতিতে বন্দরে দেখা দেয় 54,500 কন্টেইনার ঝড়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।